তোমাকে সঙ্গে করে নদীয়ার মাঝে না নিয়ে যাই তাহলে তো আমার গৌর হয়ে যাওয়া হবে না, বিফল হয়ে যাবে। তোমার অঙ্গে অঙ্গ দিয়ে আমি নদীয়ার মাঝে গিয়ে গৌর হব। কি করব জানো? আমার এই কালো রূপটা আমি গোপন করে রেখে দেব। কি মায়েরা দেয়নি? দিয়েছিল তো কালো রূপ, আর আমার গৌর হরির অঙ্গে নেই মা। সেদিন বলেছিল রাধে আমি কি করব জানো? বলে কি করবে? শোনো রাধে আমি কি করব। আমি তেজি কালো বর করিব ধার তুহার অঙ্গের কান্তে। আমি তেজি কালো বর আমি করিব ধার তোহার অঙ্গের কান্তে। আমি তেজি কালো বর আমি করিব ধার রাধে তুহার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বর আমি করিব ধার তোহার অঙ্গের কান্তে। আমি তুহা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া ও গো রাধে গো ও গো প্রেমময়ী আমারে প্রেমময়ী রাধে রাধে তুহা নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি তুহা নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া আমি অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। ওই আমি তুহা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তুহা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি নদিয়ায় গিয়ে গিয়ে কেঁদে বেড়াবো, ওই আমি নদীয়ায় গিয়ে ও গিয়ে কে দেবে রব একেবারে রাধে দয়া দয়া করো বলে আমি নদিয়ায় গিয়ে গিয়ে কেঁদে বেড়াবো। ওই একেবারে রাধে দয়া দয়া করো
আমি নদী গিয়ে গিয়ে কে দেবে আমি কাঁদি বয়া হরি বল হরি বল আরে কাদা নদিয়ায় গিয়ে গিয়ে কে দেবে ওই আমি কাঁদি বয়া আরে কাদা আমি নদী গিয়ে গিয়ে কে দেবে একেবারে রাধে দয়া হরি বল হরি বল দয়া কর বলে আমি নদিয়ায় গিয়ে গিয়ে কে দেবে রাব একেবারে রাধে দয়া দয়া করো বলে আমি নদিয়ায় গিয়ে গিয়ে কে দেবে রাব আমি কাঁদি বয়ার কাঁদাইব নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াব ওই আমি কাঁদি বয়া কাঁদাইব একবারে রাধে দয়া কর বলে আমি কাঁদি বয়ার কাঁদাইব বলে এই নদিয়ার মাঝারে নদী আর সরে বলকে এই নদিয়ার পথে পথে কাঁদি বয়ার কাঁদাইব একবারে রাধে দয়া কর বলে নদী আর পথে পথে আমি কাঁদি বয়ার কাঁদাইব ওই নদী আর পথে পথে জীবের হাতে ধরে পায়ে ধরে রাধে কৃপা করো একবার হরি 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 বলে রাধে কৃপা নিতাই গৌর হরি 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 বলে রাধে দয়া করো বলে হরি 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 বলে কাদে বয়া কাদাইব ও বাবা তাই তো আমার গৌর ঘড়ি নবদ্বীপে নদিয়ার মাঝে এসেছি কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আবার কখনো রাধা রাধা বলে কাঁদে হরি বল হরি বল লীলাবিষ্ট পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে অনুগা হয়ে বললেন আমার যে গৌর হরি এসেছে ভক্তগণ সবাই মিলে আমার গৌর হরির সাথে সবাই মিলে এই নাম কীর্তনে মেতে থাকো হরি বল হরি পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে অনুগা হয়ে লীলা প্রকাশ করলেন কি বললেন
বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, আমার বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে। ভক্ত ভক্ত লীলা করিল প্রকাশে, কত ওই ভক্ত লীলা করিল প্রকাশে, কত শ্রী ভক্ত লীলা করিল প্রকাশে, কত শ্রী ভক্তের লীলা করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এইবারে লীলা প্রকাশ একবার হলো। হরি 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 বলো এইবার লীলা প্রকাশ হলো, হরি 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 বলো, হরি 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 বলো, হেমদণ্ড বাবু তুলো হরি হরি হরি, হেমদণ্ড বাবু তুলো হরি তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হেমদণ্ড মধুময় শ্রী ভক্তলীলার সাধনে তার আগে সবাই মিলে যাব একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে একটু আমরা যাব কোথায়? কোথায় যাবেন মায়েরা? একটু জোরসে বলুন দেখি, প্রেম সে বলুন। কোথায় যাবেন? বৃন্দাবনে যাব। মায়েদের গলার আওয়াজ নেই নাকি গো? কই প্রেম সে বাহু তুলে বলুন দেখি, কারা কারা বৃন্দাবনে যাবেন না? একটু হাত তুলুন দেখি। বাবারা বৃন্দাবনে যাবেন না? যাবেন? আচ্ছা, সবাই মিলে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি বল। তো আগে বৃন্দাবনে যাওয়ার আগে মা মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই যে এখানে এসে বসে আছেন, আবার মনে মনে ভাবছেন বাড়ির দিকে কি হচ্ছে তার ঠিক নেই। এমন মন থাকলে কোনোদিন বৃন্দাবনে গিয়ে ফল হবে না। মনকে একেবারে এক করে দিয়ে ভগবানের চরণে নিবেদন করে দিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরি বল হরি বল। ও মাইরা, আমরা যে কাজে যাচ্ছি সেই কাজটাই যদি আমার না লক্ষ্য থাকে, না মন থাকে, তাহলে কি গিয়ে কোনো ফল হবে বাবা? কোনো ফল হবে না। তাই যাওয়ার আগে সবাইকে মনকে ভগবানের চরণে নিবেদন করে দিয়ে, অর্পণ করে দিয়ে, সঁপে দিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে প্রেম সে বাহু তুলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েদের বাবাদের কাছ থেকে কোনো উত্তর এলো না। জয়। একজন মায়ের গলার একটা আওয়াজ পেলাম, রাধা রানী কি জয়। বাহ, তাহলে গলায় আওয়াজ আছে। প্রেম সে বাহু তুলে মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওরে চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, ওই যমুনার ধারে ধারে তামালের মন। সবাই মিলে প্রেম সে বাহু তুলে চলে মধুর বৃন্দাবন, ওই যমুনার ওই ধারে ধারে তামালের বন। যাদের যাদের মস্তকে বসন নেই মা বসন তুলে দেবে, কেননা বৃন্দাবনে ব্রজমায়াদের মস্তক থেকে কোনোদিন বসন পড়ে না বাবা। আর তাদের ঘোমটাটাই এতটা থাকে মা, অতটা দেওয়ার দরকার নেই, মস্তকে বসন ঢেলেই হবে। চলুন চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন। আর চল রে আমার মন, চলে মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন। চলে আমার মন, চলে মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন। আর চল রে
আমার মন চলে মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন আর চলে রে আমার মন চলে মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন যেথায় রাখাল রাজা গোপাল আমার আমার খেলে অনুক্ষণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আর শ্রীরাম সুদাম দাম্ব সুদাম ওই খেলিও নৌকা দাম্ব সুদাম নিকুঞ্জ কানন আর ললিতা বিশাখায়াদে যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আর ললিতা বিশাখায়াদে যত সখীগণ শ্রীদামে সুদামে দাম্ব সুদাম যত সখাগণ কি গো মায়েরা হাত উঠছে না কেন গো? এত কষ্ট করে বাবারা আপনাদের জন্য বাবারা মায়েরা এত সুন্দর হরিনামের ব্যবস্থা করেছে, এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করেছেন, হাত উঠছে না কেন? ঠান্ডা লেগেছে বলে? আমার উপরে রাগ হয়েছে বলে? ও ভালো লাগছে না বলে? তাহলে কি প্রবলেম? হাত তোলা যাবে না বাবা? একটু হাত তোলা যাবে না? সবাই মিলে প্রেম সে বাহু তুলুন বাবা। যে ভগবান আমাদের এত সুন্দর দেহ দিয়েছে, এত সুন্দর সব কিছু দিয়েছে, তার নামে এসে একটু হাত তুলবো না মায়েরা? সবাই মিলে বাবারা, সবাই মিলে তার জন্য একটু হাত তুলবো। কার জন্য? যিনি আমাদের এত সুন্দর দেহ উপহার দিয়েছেন তার জন্য, আমার জন্য নয়। যে যার নিজেদের জন্য হাত তুলছি আমরা, কেননা শেষের দিনে আমাদের ওই নাম ছাড়া আর কিছু সম্বল নেই বাবা। প্রেম সে বাহু তুলে চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন আর চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ যমুনার ওই ধারে ধারে তমালের বন আর শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি 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 নিকুঞ্জ কানন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে নিকুঞ্জ কানন সবাই মিলে প্রেম সে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় বাঁকে বিহারী লাল কি জয় রাধা মাধব কি জয় যারা যারা বলছে না তাদের কি জয় কি গো মায়েরা, যারা যারা বলছে না তাদেরও জয়? তাদের জয় না? বুড়িমা বলছে না তাদের জয় না, শুধু আমাদের জয়। ও মায়েরা, শুধু আমাদের জয় না, যারা যারা শুনছে তাদের জয়, যারা যারা শুনছে না তাদের জয়, যারা বলছে তাদের জয়, যারা যারা বলছে না তাদের আরো বেশি বেশি জয়। হরি বল হরি বল প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা কোথায় এলাম গো মায়েরা? বাবা আমরা কোথায় এলাম?
কোথায় এসেছি? বৃন্দাবনে। ও, আমি ভাবলাম সেই নিমতলা নিউ মার্কেটের ময়দানে এসেছি। কি নিমতলা নিউ মার্কেটের ময়দানে এসেছি নাকি? কোথায় এসেছি মায়েরা? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এলে বদনে কি বলতে হয় গো মায়েরা? কি বলতে হয় বৃন্দাবনে গেলে? রাধে রাধে। সবাই মিলে আমরা প্রেম সে বাহু তুলে বলবো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। मेरे मन पंछिए बोले उड़ बृंदावन जाओ, ओई ब्रज की लता पताए मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मेरा राधे राधे गाओ। ও বাবা, বৃন্দাবনের ব্রজবুলি ভাষা তো মা, সবাই বৃন্দাবনে এমন করে বলে বাবা। তো সবাই মিলে আমরা বলবো এমন করে রাধে রাধে শ্যাম শ্যাম বলতে বলতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে বলবো শ্যাম শ্যাম গাও, राधे राधे बोलबो श्याम श्याम गाओ, राधे राधे बोलबो श्याम श्याम बोलबो मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पाताई मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ श्याम श्याम गाओ। কি বললো গো মায়েরা? কি বললো? মেরা মন পঞ্ছিয়ে বলে। কি বলছি? আমার মন পাখিটা বলে। কি বলে গো মা? আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি ব্রজের লতা পাতায় রাধে রাধে বলবো। সবাই মিলে আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধে রাধে বলবো, श्याम श्याम बोलबो राधे राधे बोलबो श्याम श्याम बोलबो। বৃন্দাবন के महिमा पेरी, वृंदावन से महिमा पेरी कोई ना जाने, श्याम नगरिया मोहना मोहन के कोई ना जाने। वृंदावन के महिमा पेरी कोई ना जाने, श्याम नगरिया मोहना मोहन के कोई ना जाने। वृंदावन में महिमा प्यारे कोई ना जाने, वृंदावन में मन मोहन के कोई ना जाने। ओई ब्रज गलियों में झमा झमके, ब्रजगलियों में झुम झुमके राधे राधे गाओ, ब्रज की लता पताए मैं राधे राधे गाओ, আমি রাধে রাধে বলবো
মোহন কি জয় বাঁকে বিহারী লাল কি জয় এই হরিবাসুর কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি মায়েরা এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করি মধুময় বৃন্দাবনে পা রেখেছি। এই যে নিমতলা নিউ মার্কেট সার্বজনীন হরিসভা হয়েছে বাবা, এটা কিন্তু মা এই নিমতলা নিউ মার্কেট আর নয়। তাহলে এটা কোন জায়গা বাবা? এটা হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি। একটা ভগবানের লীলাক্ষেত্র আছে বৃন্দাবন বাবা। সেই লীলাক্ষেত্রে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। ভগবানের লীলাক্ষেত্র যে বৃন্দাবন ধাম রয়েছে সেখানে 84 ক্রোশ পরিক্রমা হয় না মা? এবার ওই একটা বৃন্দাবন রয়েছে, আর এই যে বৃন্দাবন তৈরি হয়েছে এটা একটা বৃন্দাবন, আরো একটা বৃন্দাবন রয়েছে কোথায়? আমাদের এই হৃদয় বৃন্দাবন। হরি বল হরি বল। ওই বৃন্দাবনে যেমন ভগবান লীলা করত লীলা করে, আমাদের এই হৃদয় বৃন্দাবনে তেমন ভগবান লীলা করে। আমরা যদি ভাবি আমাদের হৃদয় মাঝে ভগবানের বাস আছে, ভগবান থাকে তো থাকে। আর আমরা যদি মনে মনে ভাবি আমাদের হৃদয় মাঝে ভগবানের বাস নেই, ভগবান থাকে না, তো আমাদের হৃদয়ে ভগবান থাকতে পারে না। হরি বল হরি বল। কেননা তোমার মনের মধ্যে যেমন আশা থাকবে তুমি তেমন ভাবে ভগবানকে ভজন সাধন করতে পারবে। আমরা আস্বাদন করব বাবা যে ভক্তির কথা, যে ভক্ত বাবা একটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেও কোন অপরাধী পরবর্তী জন্মে তাকে মুচির ঘরে যেতে হলো। হরি বল হরি বল। শাস্ত্রে বলেছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল হরি বল। মাগো জায়গাটার নাম ভালো করে মনে রাখবেন মা, বেনারস। কাশীধাম বেনারস আছে না মা? ওই বেনারস। গ্রামের নাম হচ্ছে শ্রীচর। ওই বেনারস জায়গাটার নাম, গ্রামটার নাম হচ্ছে শ্রীচর। পিতার নাম হচ্ছে কৃষ্ণদাস আর মাতার নাম হলো সুদেবী। হরি বল হরি বল। ও মায়েরা, আমরা প্রত্যেকদিন ঠাকুরের ঘরে যাই, আবার কেউ যাই না বাবা। অনেকে ভজন সাধন করি, অনেকে করি না। আজকে কৃষ্ণদাস মাতা সুদেবী কেমন ভাবে ভগবানের ভজন করছে দেখুন বাবা। আমরা তো ভগবানের কাছে চাইতে জানি না, আর তারা প্রত্যেকদিন আমার রাধা মাধবের চরণে গিয়ে প্রণাম করে। আর কি চাই জানো বাবা? প্রত্যেকদিন আঁচল পেতে ভিক্ষা চাই। রাধা মাধব আমার ঘরে সব আছে, কিন্তু আমাদের ঘরে পিতা মাতা বলে ডাকবার মতো কেউ নেই। হরি বল হরি বল। এমন একজনকে আমার ঘরে দাও রাধা মাধব, সে সদা হরবক্ষর তোমার চরণ সাধন ভজনা করতে পারে, আমাদেরকে যেন পিতা মাতা বলে ডাকতে পারে। কৃষ্ণ দাস মাতা সুদেবী রাধা মাধবের চরণে গিয়ে প্রার্থনা করে আর বলে, রাধা মাধব দেবে না? রাধা মাধব দাও না, আমাদের ঘরে একটা সন্তান দাও না, দাও যে সন্তান আমাদের সেবা করার দরকার নেই, যেন তোমার চরণ সাধন করতে পারে। ও মায়েরা, কৃষ্ণদাস সুদেবী কি বলে জানো মা? আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, প্রভু
প্রভু তোমার সেবারে তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, প্রভু তোমার সেবার তরে ওগো আমি যেদিন থাকবো না সেদিন তোমায় রাখবে ধরে। ওই প্রভু আমায় যদি প্রভু হে রাধা মাধব প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওই কৃপা কৃপা আমি যদি থাকবো না তোমায় রাখবে ধরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমায় সেবার তরে। ও মায়েরা, আমরা সন্তান চাইতে পারি না বলে আমাদের ঘরের সন্তান অমন হয় বাবা। ভগবানের সাধন ভজন করে ভগবানের চরণে যদি ভগবানের চরণে আঁচল পেতে ভিক্ষা চাওয়া যায় মা, তাহলে তো সন্তান ভগবান আমার কোলে দেবে। কেমন কৃষ্ণ বলা সন্তান, যে সন্তান কৃষ্ণ চরণ ছাড়া কৃষ্ণ বলা ছাড়া অন্য কথা বলবি না। মাগো, আমরা তো মায়েরা খারাপ। মা যদি ভালো হয় বাবা, তাহলে সন্তান ভালো হবেই হবে। হরি বল হরি বল। বাবার কোনো দোষ নেই মা। তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চাও, ভালো সন্তান চাও, আগে তুমি তোমার স্বামীর কাছে আঁচল পেতে বলো, স্বামী গো, যদি সন্তান তুমি আমাকে দিতে চাও তো একটা কৃষ্ণ বলা সন্তান দিও। হরি বল হরি বল। যে সন্তান ভগবানের চরণ সাধন ভজন করতে পারে, যে সন্তান কৃষ্ণ চরণ ছাড়া আর অন্য কিছু চাইতে জানবে না, কিছু বলবে না। ও মায়েরা, অনেক মায়েরা যদি প্রশ্ন করেন যে তুমি বলছো বাবা ভালো হলে হবে, বাবা খারাপ হলে ও তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে? হবে বাবা। কেন জানি না মা, একটা ছোট্ট করে প্রমাণ দেই মা। একজন মুনি ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির ছিল 18 জন স্ত্রী মা। হরি বল হরি বল। দেখুন কেমন স্ত্রী, কেমন সন্তান চাইছে মা গো। কশ্যপ মুনির 18 জন স্ত্রী, তার মধ্যে 4 জন স্ত্রী ছিল প্রধান: অদিতি, দিতি, কর্তৃ, বিনতা। হরি বল হরি বল। ওই মুনিদের
12 বছর করে করে ধ্যানে চলে যেত মা। এখন ওই রমণীগণ ঘরে দরজা দিয়ে বসে বসে কাঁদছে, স্বামী গো আমাদের ঘরে একটাও সন্তান নেই, তুমি এই 12 বছরের জন্য সাধনায় চলে যাচ্ছ, ধ্যানে চলে যাচ্ছ, আমরা কি নিয়ে থাকবো? ও মায়েরা, ঘরের দরজা বন্ধ করে রমণীগণ যখন কাঁদছে মা, কশ্যপ মুনি যেতে যেতে আবার ফিরে এসেছে, দরজাটা খুলেছি। কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? স্বামী গো, তুমি যে 12টা বছরের জন্য এক যুগের জন্য ধ্যান করতে চলে যাচ্ছ, আমাদের ঘরে সন্তান নেই, আমাদের ঘরে স্বামীও থাকবে না, আমরা কি নিয়ে এই 12টা বছর দিন যাপন করব? হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বলেছিল কি জানো মা? ও বাবা, কশ্যপ মুনি বলেছিল, ওগো দিতি, অদিতি, কত্র বিনতা, আমি তোমাদের ঘরে সন্তান দিয়ে তবে আমি সাধন ভজন করতে যাব। আমি তো যোগী পুরুষ, আমি ঔরসযুক্ত সন্তান তোমাদের দিতে পারবো না, তবে আমি তোমাদের স্পর্শ করা মাত্র তোমাদের ঘরে সন্তান চলে আসবে। মায়েরা দেখুন, আমরা মায়েরা কি করে চাইছি, বলো অদিতি তোমার কেমন সন্তান চাই? অদিতি কি বলেছিল জানো মা? স্বামী গো, সন্তান যদি দিতে হয় তুমি এমন সন্তান আমার ঘরে দাও যাকে সারা পৃথিবীর লোক সেই সন্তানদের সাধন ভজন করতে পারে। হরি বল হরি বল। কে চাইলো মা? সারা পৃথিবীর লোক যেন তাদের সাধন ভজন করতে পারে। কারা কাদের সাধন ভজন করি আমরা? দেবতাদের। কশ্যপ মুনি বলেছিল, আদিতি তোমার ঘরে এমন সন্তান আসবে সারা পৃথিবীর লোক তাদের চরণ সাধন ভজন করবে, তারা হচ্ছে আর কেউ নয়, দেবতাগণ। হরি বল হরি বল। তাহলে বাবা, দেবতাদের স্ত্রী, দেবতাদের মা কে হলো মা? দেবতাদের মায়েরা কে হলো? কে হলো বাবা? দেবতাদের মায়ের নাম হলো অদিতি। তারপর দাঁড়িয়ে আছে মেজরানী দিতি। মেজজনকে ডেকে বলছি, ওগো বলো তোমার কেমন সন্তান লাগবে? দিতি মাথা নিচু করে বলল, স্বামী গো, বড় দিদি তো যে বর চাইলো সারা পৃথিবীর লোক তাদের চরণ সাধন ভজন করবে, এমন সন্তান আমার চাই না। এমন সন্তান তুমি আমার ঘরে দাও, সারা পৃথিবীর লোক যেন তাদের দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। হরি বল হরি বল। মায়েরা, কাদের দেখে আমরা ঠক ঠক করে কাঁপি গো? কাদের দেখি কাঁপি বাবা? অসুরদের। বলল, দিদি তোমার গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করবে, অসুর যত অসুর রয়েছে এই অসুরগণ হবে তোমার সন্তান। তাহলে কজনের দিল বাবা? দুজনের বর দেওয়া হয়ে গেল। বাকি রইল কে মা? কত্রু আর বিনতা। এবার সেজরানী কত্রু দাঁড়িয়েছে। কত্রু বলো তোমার কি বর লাগবে, তোমার কেমন সন্তান লাগবে? স্বামী গো, বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, তুমি আমাকে এমন সন্তান দাও সারা পৃথিবীর লোক তাদের দেখে ভয়ে ছুটতে থাকবে। হরি বল হরি বল। মাইনা, তাহলে আমরা সন্তান চাইতে জানি না? চাইতে জানি? যাদের ভয়ে সারা পৃথিবীর লোক ছুটবে, কাদের ভয়ে ছোটে গো মায়েরা? ওই কশ্যপ মুনি সেজরানীকে বর দান করে বলল কি, তোমার গর্ভে এই পৃথিবীর যত বিষধর সর্প আছে সবাই তোমার গর্ভে জন্মগ্রহণ করবে। যাদের ভয়ে সারা পৃথিবীর লোক ছুটতে থাকবে, ছুটে পালিয়ে যাবে। যাই না মায়েরা? কি মায়েরা যাই তো?
ও বাবা যাই তো, বিষধর সর্প দেখলে আমরা সবাই পালিয়ে যাই। এবার যে চতুর্থ রানী বিনতা, বিনতা এমন করে মস্তকে বসনটা দিয়ে দাঁড়িয়ে আছে, কাঁদছে। মা কশ্যপ মুনি ডেকেছে, বড় ওই বিনতাকে ডাকছে, বিনো